ঈদে আসছে সাকিব খানের নতুন মুভি প্রিন্স, যার ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় এর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে আমার কাছে সাকিব খানের বিগত মুভিগুলোর থেকে সবচেয়ে বাজে ট্রেলার ছিল এটি। চলেন পার্ট বাই পার্ট এক্সপ্লেইন করি। প্রথমেই আসি স্টোরিতে। ট্রেলারে যতটুকু দেখানো হয়েছে তা থেকে বোঝা যায় গল্প এগুবে ঢাকাকে নিয়ে, যেখানে সাকিব খান প্লে করবে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারের রোল, যেখানে সাকিব খানের নাম থাকবে প্রিন্স, যে কিনা থাকবে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এবং অন্য সব গ্যাংস্টারদের কন্ট্রোলার। এবার আসি সাকিব খানের লুকে। লুক এতটাই বাজে ছিল যে 10-এ 5 দিলেও বেশি হয়ে যাবে। লং হেয়ার, লম্বা দাড়ি এবং ছাপরি কালার। কিছু কিছু জায়গায় তো মনে হচ্ছিল সাকিব খানের জায়গায় তার কোনো চিপ এবাটার কার্টুনকে বসিয়ে দিয়েছে। সাকিব খানের অন্য আরেকটি লুক দেখা যায়, যেখানে সাকিব খানের থাকে কুকরা চুল, এবং এই লুকও সমানভাবে বাজেই হয়েছে। ট্রেলারের এডিট, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর টেক্সট অ্যানিমেশন দেখে মনে হচ্ছিল 2013-14 সালের কোনো বাংলা সিনেমার ট্রেলার দেখছি, যেটি আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। এবার আসি বিএফএক্সে। এই সময়ে এসেও এত বাজে বিএফএক্স, তাও আবার সাকিব খানের মতো মেগা স্টারের মুভিতে, এটা কখনোই আশা করা যায় না। মুভিতে অনেক বড় পরিসরের অ্যাকশন আর বোম ব্লাস্টের সিন ফুটিয়ে তোলার জন্য ডিরেক্টরের চেষ্টার কমতি না থাকলেও প্রডিউসারের যে বাজেটের কমতি ছিল সেটি স্পষ্ট। এজন্যই বোম ব্লাস্টের কিছু কিছু সিনে মনে হচ্ছিল গ্রিন স্ক্রিনও ভালোভাবে রিমুভ হয় নাই। সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে যেই জিনিসটা, সেটি হলো পিয়ানো লাগানো সেই বন্দুক। প্রথমে এটিকে দেখে আমি ভেবেছিলাম প্রিন্স হয়তো পিয়ানো বাজাবে, কিন্তু পরে দেখি সেটি আসলে এমন একটি মেশিন গান যেটি কিনা ফোল্ড করা যায় এবং এটিতে এক ট্রিগারেই হাজার হাজার বুলেট বের হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ট্রেলারটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।